আজ 14 জুলাই 2022 খ্রিস্টাব্দ 30 আষাঢ় 1429 বঙ্গাব্দ বৃহস্পতিবার। 1942 সালের 14 জুলাইয়ের এই দিনে কংগ্রেস ওয়ার্কিং কমিটি ব্রিটিশ বিরোধী ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে। মহাত্মা গান্ধী হরিজন পত্রিকায় ভারত ছাড়ো আন্দোলনের পরিকল্পনা পেশ করে। আন্দোলনের প্রস্তাব গৃহীত হলে শুরু হয় ভারতের স্বাধীনতা আন্দোলনের সর্বশেষ বৃহত্তর গণ আন্দোলন। এই আন্দোলনে নেতা হিসেবে গান্ধীজি অবিলম্বে ব্রিটিশদের ভারত ত্যাগ করতে হবে, অন্যথায় কংগ্রেস প্রত্যক্ষ সংগ্রামে নামবে বলে ঘোষণা দেন। 1968 সালের 14 জুলাইয়ের এই দিনে ইরাকে বিপ্লব সংঘটিত হয়। এই বিপ্লবের মধ্য দিয়ে রাজতন্ত্র বিলুপ্ত করে ইরাককে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। এটি ছিল রক্তপাতহীন অভ্যুত্থান। জেনারেল আহমেদ হাসান আল বকর এর নেতৃত্ব দেন। এর ফলে আরব সোশ্যালিস্ট বাথ পার্টির ইরাকি আঞ্চলিক শাখা ক্ষমতায় আসে। এই অভ্যুত্থানের প্রধান দুই অংশগ্রহণকারী ছিলেন সাদ্দাম হোসেন ও সালাহ ওমর আল আলী। 1969 সালের 14 জুলাইয়ের এই দিনে এল সালভাদোরের কাছে একটি ফুটবল ম্যাচে পরাজিত হয় হন্ডুরাস। পরাজয়ের পর হন্ডুরাসে এল সালভাদোরের অভিবাসী শ্রমিকদের মধ্যে ব্যাপক দাঙ্গা বাধে। 1984 সালের 14 জুলাইয়ের এই দিনে নিউজিল্যান্ডের নির্বাচনে ভিভিড লোদির নেতৃত্বে লেবার পার্টি জয় পায়। 1997 সালের 14 জুলাইয়ের এই দিনে আর কে নারায়ণ প্রথম অচ্ছুত সম্প্রদায় থেকে ভারতের প্রেসিডেন্ট নির্বাচিত হন। আর কে নারায়ণ ছিলেন একজন ভারতীয় লেখক। তার পুরো নাম রাশিপুরম কৃষ্ণকামী আইয়ার নারায়ণ স্বামী। ইংরেজি ভাষায় ভারতীয় সাহিত্যের প্রথম যুগের 3 জন পুরোধা ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন নারায়ণ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।